প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে এবিটিএ টেস্ট পেপার দেওয়া হয়েছে 24-25, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানের পেজ নম্বর 175 এবং 197 বিভাগ খ সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজের ভিডিওগুলো পেতে। প্রথম আমরা 175 পেজে লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো দেখে নিই। বিভাগ খতে কোশ্চেনগুলো দেওয়া আছে। দেখো 2.1 যে কোশ্চেনটি দেওয়া আছে দেখতে পাচ্ছ, বনচাঁড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। বনচাঁড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। উত্তর হবে, সঠিক উত্তর হবে কি প্রকরণ চলন। নেক্সট কোশ্চেন দেখো 2.2 দেওয়া আছে, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখানে সঠিক উত্তর হবে কি জিব্বেরেলিন হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায়। নেক্সট দেখো 2.3 দেওয়া আছে, পুং বা স্ত্রী গ্যামেটের অটোজোমের সংখ্যা কত? পুং বা স্ত্রী গ্যামেটের অটোজোমের সংখ্যা কয়টি হবে? 22টি হবে। আমরা কি জানি পুং গ্যামেটের, দেখো দেখাচ্ছি তোমাদেরকে, 22A প্লাস XX, একটা কি আছে 22A প্লাস XY। তাহলে কি হবে, পুং বা স্ত্রী গ্যামেটের অটোজোমের সংখ্যা কয়টি হচ্ছে? তাহলে 22টি হচ্ছে। বোঝা গেল? এবার দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে। দেখো 2.4 একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। নেক্সট দেখো 2.5 পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ। এখানে এক প্রকার পতঙ্গের পা এবং মানুষের পা এক প্রকার কি হবে? সমবৃত্তীয় অঙ্গ। কারণ এদের গঠনটা আলাদা। পতঙ্গের এদের কি আছে? গঠনটা আলাদা কিন্তু কাজ হবে একই, তাই একে কি বলবো আমরা? সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট দেখো 2.6 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় কি? হটস্পট। কি হবে সঠিক উত্তর? হটস্পট। নিচে উত্তরগুলো দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেওয়া আছে। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি হবে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা কি ঠিক? না, এটা সম্পূর্ণভাবে ভুল। তবে দেখো 2.8 দেওয়া আছে, দেখো আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। এটা হবে কি ঠিক? এটা হবে কি সঠিক উত্তর। এবার দেখো 2.9 দেওয়া আছে, উদ্ভিদের অযৌন জননের একক হচ্ছে গ্যামেট। না, অযৌন জননের একক হবে স্পোর বা রেণু। এখানে যৌন জননের একক হবে গ্যামেট, তাহলে এটা হবে ভুল। এবার দেখো 2.10 দেওয়া আছে, দেখো মায়োপ্রিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা দরকার। এটা সম্পূর্ণভাবে ঠিক। এবার দেখো 2.11 দেওয়া আছে, তো অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। এটা হবে কি ঠিক। এবার দেখো 2.12 দেওয়া আছে, মহিলারা হেটারোগেমেটিক হয়। এটা হবে কি ভুল। মহিলারা হেটারোগেমেটিক হয় না, এটা হবে ভুল। তাহলে বোঝা গেল সত্য মিথ্যাগুলো। সত্য মিথ্যার উত্তরগুলো নিচে দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট দেখো এবার হচ্ছে এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মিলাবো আমরা। দেখো ফার্স্ট দেওয়া আছে, দেখো অন্ধবিন্দু। অন্ধবিন্দু কি হবে? এখানে অন্ধবিন্দু হবে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থল হবে অন্ধবিন্দু। এবার হচ্ছে কি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি হবে? এখানে সাইটোকাইনেসিস দেখো কোষপাত গঠন। সাইটোকাইনেসিস হবে কি কোষপাত গঠন। 44A প্লাস XY, এখানে হবে কি 44A প্লাস XY হবে পুরুষদের ক্রোমোজোম বিন্যাস। পুরুষের ক্রোমোজোম বিন্যাস। বাদুড়ো পাখির ডানা কি হবে? বাদুড়ো পাখির ডানা হবে সমসংস্থ অঙ্গ হবে বাদুড়ো পাখির ডানা। এবার দেখো আর্সেনিক কি হবে? আর্সেনিক হচ্ছে কি ভূগর্ভস্থ জল দূষণ হবে আর্সেনিক। নেক্সট দেখো যা আছে গর্ভমুণ্ডের স্থানান্তর। গর্ভমুণ্ডের স্থানান্তর কি হবে? পরাগ রেণু। তাহলে বোঝা গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ। নেক্সট দেখো, নেক্সট একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। দেখো এখানে দেওয়া আছে, দেখো বিশদৃশ্যটি বেছে লেখো। ফার্স্ট কি দেওয়া আছে? দেখো TSH, GTH, ACTH এবং CSF। এখানে সঠিক উত্তর কি হবে? CSF। মনে রাখো এখানে সঠিক উত্তর হবে কি CSF। নেক্সট দেখো বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষের উদাহরণ দাও। বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষের উদাহরণ হচ্ছে কি? আমরা জানি স্নায়ুকোষ বা পেশিকোষ। মানুষের লোহিত রক্তকণিকা যেটা লিখতে পারো তোমরা কি লিখবে? স্নায়ুকোষ বা পেশিকোষ। স্নায়ুকোষ লিখতে পারো বা পেশিকোষ লিখতে পারো। এবার দেখো 2.21 কি থাকছে? 2.21 থাকছে, দেখো ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে? ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়? তাহলে ফল হবে কি ডিম্বাশয় হচ্ছে ফল এবং ডিম্বক হচ্ছে বীজ সৃষ্টি করে।
নেক্সট দেখো 2.22-তে দেওয়া আছে বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ এবং জিনগত বৈশিষ্ট্য হবে কি জিনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্য যদি ফেনোটাইপ হয়, জিনগত বৈশিষ্ট্য হবে জিনোটাইপ। এবার দেখো বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে ফণিমনসার কাছে একটি অভিযোজন বৈশিষ্ট্য হবে কি পাতা কাঁটায় রূপান্তরিত হয়। নেক্সট দেখো 2.24-এ দেওয়া আছে দেখো নিচের তিনটি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি উল্লেখ করো। ফার্স্ট দেওয়া আছে দেখো অভয়ারণ্য, ইনস্টিটিউট সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে সঠিক উত্তর কি হবে ইনস্টিটিউট সংরক্ষণ। কি হবে ইনস্টিটিউট সংরক্ষণ। এবার 2.25-এ দেওয়া আছে একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। তাহলে এখানে কি হবে একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীত হরমোনের নাম হচ্ছে কি ইনসুলিন এবং গ্লুকাগন। কোথা থেকে উৎপন্ন হয় অগ্নাশয় গ্রন্থি থেকে। তাহলে ইনসুলিনের এটা হচ্ছে কি কাজটা হচ্ছে কি রক্তে শর্করার পরিমাণ কমায় এবং গ্লুকাগন হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এবার দেখো 2.26-এ আছে দেখো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ দাও। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস বা থিওব্যাসিলাস, যেটা লিখতে পারো সিউডোমোনাস নাহলে থিওব্যাসিলাস। হয়েছে এই যে হলো কি 175 নম্বর পেজের কোশ্চেন। এবার দেখো 197 পেজের কোশ্চেনগুলো দেখে নেবো। দেখো 197 পেজে যে কোশ্চেনটি দেওয়া আছে কোশ্চেনগুলো ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা উত্তর দেওয়া আছে তোমরা দেখবে বইতে। এবার 2.2-তে যে কোশ্চেনটি দেওয়া আছে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং কি হয় তাৎক্ষণিক হয়। এবার দেখো ক্রোমোজোমের প্রান্তকে কি বলা হয় ক্রোমোজোমের প্রান্তকে বলা হয় কি টেলোমিয়ার বলা হয়। এবার দেখো নেক্সট দেখো 2.4-এ দেওয়া আছে দেখো প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় প্রকরণ বা ভেদ। এবার দেখো 2.5-এ দেখো থ্যালাসেমিয়া রোগীকে বারবার কি দিতে হয় থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়। এবার দেখো 2.6-এ দেওয়া আছে দেখো ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। তাহলে কি হবে মিথেন হলো গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কি দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন দেখো যে 2.7-এ দেখো কেমোনেস্টিক চলনে উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, এটা সম্পূর্ণভাবে ঠিক। এবার 2.8-এ দেখো ফুল হলো সপুষ্প উদ্ভিদের জননাঙ্গ, এটাও সত্য। 2.9-এ দেখো মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ভুল। 2.10-এ দেখো এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ডিক জিন বলা হয়, এটাও ভুল, এটা হবে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে। 2.11-এ দেখো মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটা ভুল, এটা মাছের হৃৎপিণ্ড হবে। বোঝা গেল। এবার দেখো 2.12-এ দেখো বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা ঠিক। বোঝা গেল সত্য মিথ্যাগুলো। এবার দেখো নেক্সট দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। ফার্স্ট দেওয়া আছে দেখো মায়োটম বেশি কি হবে ডির উত্তরটা ঠিক হবে কি হবে ভি আকৃতির গঠন, ভি আকৃতির গঠন। জাইগোট কি হবে জাইগোট হবে এফ এর উত্তরটা ঠিক, ডিপ্লয়েড কোষ হবে জাইগোট। লোকাস কি হবে লোকাস হচ্ছে ক্রোমোজোমের জিনের অবস্থান হবে লোকাস। এডিএইচ কি হবে এডিএইচ হচ্ছে বৃক্কীয় নালিকা জলের পুনঃশোষণ। রেড গ্রন্থি কি হবে রেড গ্রন্থি হচ্ছে মাছের পটকা। মিথজীবী জীবাণু কি হবে মিথজীবী জীবাণু হচ্ছে রাইজোবিয়াম হবে মিথজীবী জীবাণু। তাহলে এ স্তম্ভ এবং বি স্তম্ভ বোঝা গেল। নেক্সট দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি বলেছে এখানে। এখানে দেখো 2.19-এ দেওয়া আছে দেখো বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ। এখানে সঠিক উত্তর কি হবে থ্যালাসেমিয়া হবে সঠিক উত্তর। এবার দেখো নিচের প্রথম শব্দটি জোটটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসায়। পিউরিন যদি অ্যাডেনিন হয় এখানে অ্যাভেনিন লেখা আছে এটা অ্যাডেনিন হবে। পিউরিন যদি অ্যাডেনিন হয় তাহলে পিরিমিডিন কি হবে পিরিমিডিন কি হবে থাইমিন হয়েছে। এবার 2.21-এ দেখো গিনিপিকের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই না ফিনোটাইপ হবে আলাদা হবে। এবার দেখো 2.22-তে দেখো বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলা হয় বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গ যে অঙ্গগুলো কাজ করে না তাকে কি বলবো আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলে থাকি। বোঝা গেল। 2.23-তে দেখো গ্যামেট কি গ্যামেট আমরা জানি কি যৌনজনের একক হচ্ছে কি গ্যামেট। এবার দেখো 2.24-এ কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে আমরা কি জানি পার্থেনিয়াম হচ্ছে কি পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে, সঠিক উত্তর হবে কি পার্থেনিয়াম। এবার দেখো 2.25-এ পশ্চিমবঙ্গে একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম তোমরা লিখতে পারো সুন্দরবনে। পশ্চিমবঙ্গে কুমির সংরক্ষণ হচ্ছে কি সুন্দরবনের লথিয়ান দ্বীপ। এবার দেখো 2.26-এ দেওয়া আছে
প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। দেওয়া আছে দেখো, কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল পদার্থ। এখানে কি হবে? জল দূষণ হবে কি সঠিক উত্তর। কি হবে? জল দূষণ। বলে রাখি, জল দূষণ হবে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল 197 পেজের কোশ্চেনগুলো। এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের পেজের ভিডিওগুলোতে দেখা হচ্ছে শীঘ্রই।